সো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকের ব্লগটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে, তোমরা মন দিয়ে সবাই দেখো কি হচ্ছে কি হচ্ছে না। তো ব্লগের প্রথমেই বলে রাখি, আমার ডিসকাসগুলো ডিম বেড়েছে সবাই জানো তোমরা। তো ওইটারই প্রসেসটা কীরকম করে কি শিফট করলাম, কিরকম করে কি করলাম, ওইটারই ডিটেলসে সব কিছু দেখাবো। আর তার আগে বলে রাখি, আমার স্কেপটা যেটা ডিসকাস ট্যাঙ্কে ছিল পুরো ঘাঁটতে হয়েছে, কিছু করার ছিল না। আমার কাছে ওইটাই বেস্ট বলে মনে হলো যে স্কেপটা তো আমি আবার করে ফেলতে পারবো, ডিমগুলো বাঁচানোর আমার খুব দরকার। কিন্তু ডিমগুলো বাঁচাতে পারলাম না আলটিমেটলি। কিন্তু তার পুরো প্রসেসটা আমি দেখাবো, সব কিছু কী হলো, কিরমভাবে কী করলাম। আর তার আগে আমি ট্যাঙ্কটা দেখিয়ে নিই একবার, যে কীরকম কী আছে সব কিছু দেখতে থাকো। আমার ট্যাঙ্কটার আপডেটও দেবো, নতুন নতুন কিছু মাছ ছেড়েছিলাম, কিরম কী আছে, মাছগুলো কিরম রিয়্যাক্ট করছে। লোকের অনেক কোয়ারি ছিল যে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডে মাছ রাখা যায়, ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডে মাছ ট্রেসে চলে যাচ্ছে। একদমই মাছ ট্রেসে যাচ্ছে না, খুব ভালো আছে সব মাছ, আমি দেখাচ্ছি দেখুন। তো আমি চলে এসেছি আমার ট্যাঙ্কের সামনে, দেখতে পাচ্ছেন কত ডিম পেড়েছে আমার ডিসকাসগুলো। এইটা হচ্ছে মেল আর এটা হচ্ছে ফিমেলটা, এদিকেরটা এটা ফিমেলটা। মানে দুজনে এমন পাহারা দিচ্ছে, একজন তাড়া করছে অন্য মাছেতে, আর একজন পাহারা দিচ্ছে, আবার অন্য একজন তাড়া করছে অন্য একজন বাড়িতে। মানে কেউ না কেউ আছে, এমনকি ফিডিং দিলেও কেউ এক সেকেন্ডের জন্য ডিম একা ছেড়ে যাচ্ছে না, একজন খেতে যাচ্ছে, একজন খেয়ে আসছে, আবার এরকম। এই দেখুন অন্য মাছটা তাড়া করলো, ও কিন্তু গার্ড দিচ্ছে। খুবই এক্সাইটিং জিনিস আমার জন্য, তো খুবই এক্সাইটিং এইসব ব্যাপারগুলো। সারাদিনই পাহারা দিয়ে বসে আছি, কী করছে কী করছে না। আমার সাথে প্রথমবার ব্যাপারটা হচ্ছে, আমার খুব একটা বেশি নলেজ নেই, সবার গাইডেন্স নিয়ে আমি করছি জিনিসটা, দেখা যায় কতটা কি করতে পারি। এই হচ্ছে আপডেট। ট্যাঙ্ক ঠিকই আছে, এই ডিসকাসগুলোকে মেরে একদম কোণে পাঠিয়ে দিয়েছে এই দুজন মিলে, ঠিক আছে। এটা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডের জন্য ওরা পেছনে বসে নি স্ট্রেসকে, এই মাছগুলো কোথাও আসতে দিচ্ছে না ওদেরকে, ওইটাই হচ্ছে ব্যাপার। আর বাকি সব ছোটো মাছ তো ঠিকই আছে, দেখতে পাচ্ছেন। চলুন দেখা হচ্ছে এক দুদিন পর আবার। এখানেই বাচ্চাগুলো হ্যাচ করছে, আমি আশা করিনি। এবং ডিমগুলো থেকে বাচ্চাগুলো বেরোবে, আজকে মোটামুটি থার্ড ডে করবে, আমি বুঝতে পারছি না কিছু। সো যেটা ওরা করছে আর কি, ডিসকাসগুলো এখান থেকে হ্যাচ হচ্ছে, এখান থেকে হ্যাচগুলো মালগুলোকে মুখে করে নিয়ে বাচ্চাগুলো বেবিসগুলোকে এই ডালটাতে রাখছে। আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না ক্যামেরাতে, এখানে রাখছে। তো অয়নদার গাইডেন্স হিসেবে আমি এখন ওয়েট করবো একটুখানি, যতক্ষণ না এই প্রসেসটা কমপ্লিট হবে। এখান থেকে হ্যাচগুলো বাচ্চাগুলো নিয়ে ওখানে যতক্ষণ না যাবে, তো গেলে তারপরে আমি এখান থেকে ওই আমার আলাদা ট্যাঙ্কটাতে আমি শিফট করবো। একটু হোল্ড করি, আপনারা দেখুন জিনিসটা। আমার কাছে খুব প্রথম ব্যাপারটা, আমি খুবই এক্সাইটেড, ভয় পাচ্ছি, সবাই ভয় পাচ্ছি আমরা। সো আমি যেটা করছি এখন, এই আমার টার্টেল ট্যাঙ্কটাকে ফাঁকা করছি। দুটো আমার কোয়ারেন্টাইনে ডিসকাস ছিল, ওইটাকে আমি এখানে ট্রান্সফার করবো। আর ডিসকাস দুটো যে কোয়ারেন্টাইনে ছিল, ওখানে আমি ওই এগলিং পেয়ারটাকে আমি ট্রান্সফার করব। প্রচুর কাজ আমাকে এখন ছটফট করে সব করতে হবে। এখানে আমি ড্রিপ ফ্রুটটাকে ডুবিয়ে দেবো যতটা ডোবে।
যাবো, আর কোনো কাজ নেই। কি বলছি পাইপ ধরে দাঁড়িয়ে থাকবো, আর কোনো কাজ নেই। তাড়াতাড়ি করতে হবে আমাদের, যত তাড়াতাড়ি সম্ভব প্রসেসটা। আমাকে ভিজিয়ে দিও না এই নোংরা জলটা দিয়ে অ্যাটলিস্ট। ডুবিয়ে রাখো পাইপটা। একটা উঠে গেলে কেলেন যাবে, যেটা বলছি। আমি জল করে একটা দেখি মাছকে ট্রান্সফার করবো এখন আমরা। দেখে বললো হ্যাঁ হ্যাঁ কেটে দেবো, কি হয়েছে? That's it. ইপি দিয়ে দেবো। আগে মাছটা ছেলেটা ভালো করে দাঁড়া মেরে দেবো। সো এখন যে প্রসেসটা হচ্ছে, আমার মেন ট্যাঙ্ক থেকে আমি নিয়ে যাচ্ছি হচ্ছে এই ট্যাঙ্কেতে। দেখুন আমাকে এখন ভিডিও বেশি করতে পারবো না, আমাকে দৌড়াদৌড়ি করতে হচ্ছে। আমি দেখাচ্ছি প্রসেসটা কমপ্লিট হয়ে গেলে। Yes. Smooth. টাকা বাড়িয়ে পারি না আমরা বলো। না না স্মুথ তো আছে না, ডিমটা কোথায় দেখে নিস? হ্যাঁ কিন্তু এটাতে ডিমগুলো নেই আর। আছে ভেঙে দিতে হবে। সব ডিমগুলো পড়ে গেল। তলাতে ডিম পেরেছে বাবু ভর্তি। বা কতগুলো এই রে এগুলো কি বালি? বাবা আমি তো কিছু বুঝি না। ডিমগুলো ডুবে আছে, দেখ তো। একটা ডিম ডুবে গেছে। ডিম ডুবে গেছে তো। আর একটা ডিমের যে ছিল ওটা কোথায়? ওই তো ওই দিকটা করো দেখ, এদিকে ডিম, এখানটা করে বাচ্চাগুলো আছে। লাইট নিয়ে তো দেখাতে পারছি না, আর মাছগুলো এখানে। তো এই ভিডিওটা যাদের জন্য যে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডে ডিসকাস রাখা যায় না, খুব ভালোভাবেই রাখা যায়, এখানে একদম স্ট্রেসে যায় না, খুব ভালোভাবেই থাকে। তো স্কেপটা আমাকে ঘাঁটতে হয়েছে, এখান থেকে ড্রিপ ট্রুপটা ছিল, ওই ড্রিপ ট্রুপটা সমেত খুলে আমি ওই ট্যাঙ্কে শিফট করেছিলাম, যেরকম দেখলেন ভিডিওতে। আর মাছ ছেড়েছি বলতে এই কঙ্গো টেট্রাগুলো ছেড়েছি আমি, আর তার সাথে ছেড়েছি হচ্ছে বলিভিয়ান র্যামস তো ছিলই, আরও দুটো ছেড়েছি। এই বোসমনি রেইনবোগুলো ছেড়েছি, দুটো খুঁজে পেলে দেখাচ্ছি, এখন খুঁজে পাওয়া যাচ্ছে না। দুটো হচ্ছে ব্রিস্টেলনোস প্লেকো ছেড়েছি, একদম হর্নওয়ালা, খুঁজে পাচ্ছি না। যাই হোক, একটা দেখুন, একদম সব মাছ খুব অ্যাক্টিভ দেখবেন।
চলে এসেছি আমি আমার ডিসকাস রুমের ওই জায়গাটাতে। এটা হচ্ছে সেকেন্ড দিন, রাত্রিবেলায় সব ডিমগুলোকে এটা খেয়ে নিয়েছে মেবি স্ট্রেসে গিয়ে, কিন্তু কোনো ব্যাপার নয়, ফার্স্ট টাইম এটা হয়। সেকেন্ড টাইম আমি পুরো এই সেপারেট সেট আপটা ওদের জন্য করলাম। এই ড্রিফটটাকে সরিয়ে দেবো, আমরা মেন জায়গায় করে দেবো, এখানে একটা ব্রিডিং কোন বসিয়ে দেবো, সেপারেট একটা ট্যাঙ্ক করছি এদের জন্য। তো দেখাবো যদি আবার হয়, আশা করি আবার 8-10 দিনের মধ্যে আবার এগ লে করবে। ডিম টিম কিছুই আর নেই, সব খেয়ে পরিষ্কার করে ফেলেছে। তো যাই হোক, আবার চেষ্টা হবে, আবার দেখাতে থাকবো আপনাদের। সো ভিডিওটা এখানেই এন্ড করলাম। আপনারা দেখবেন, জানাবেন, গুড লাক উইশ করবেন যেন নেক্সট টাইম আমি সাকসেসফুল হই, অ্যাটলিস্ট একটা বাচ্চাও বাঁচাতে পারি, তাহলে আমি অনেক খুব খুশি হব আর কি। সাইনিং অফ, থ্যাংক ইউ। লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন।